আন্তর্জাতিক আইন ও মানবতাকে আবারও বুড়ো আঙুল দেখালো মধ্যপ্রাচ্যের দস্যু রাষ্ট্র ইসরায়েল। গাজার উদ্দেশ্যে যাত্রা করা নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলার নৌযান আটক ও নিরীহ যাত্রীদের জীবন হুমকিতে ফেলে নেতানিয়াহু প্রমাণ করলেন বিশ্ব বিবেককে মোটেও পাত্তা দেয় না তার দেশ। ইসরায়েলি নৌ অবরোধ ভাঙতে যাওয়া নৌবহর ঠেকিয়ে দেওয়া এবং শতাধিক কর্মী আটকের ঘটনায় বিশ্বব্যাপী উঠেছে নিন্দার ঝড়। ইস্তাম্বুল থেকে রোম, আর্জেন্টিনা থেকে বার্লিন প্রতিবাদে ফেটে পড়েছে লাখো মানুষ। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ। প্রশ্ন উঠেছে, ইসরায়েলের বর্বরতা থামাতে অচিরেই কি নেওয়া হবে বাস্তব কোনো পদক্ষেপ? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, তুরস্ক, স্পেন, বেলজিয়াম ও কলম্বিয়া সহ প্রায় ৪৪টি দেশের নাগরিক রয়েছে গাজামুখী নৌবহরে। কিন্তু আমেরিকার মিত্র মধ্যপ্রাচ্যের প্রভাবশালী আরব দেশগুলোর প্রতিনিধি থাকার খবর পাওয়া যায়নি। তবে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের এমন পদক্ষেপ একটি সন্ত্রাসী কাজ, যার মাধ্যমে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে নিরীহ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে তেল আবিব। আঙ্কারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, গণহত্যাকারী নীতি অনুসরণ করে নেতানিয়াহু সরকার শুধুমাত্র ফিলিস্তিনিদের নয়, বরং যে কোনো মানবিক উদ্যোগকেই শত্রু হিসেবে দেখছে। ইসরায়েলের জঘন্য কর্মকাণ্ডের কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আটককৃত নাগরিকদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী ইব্রাহিম ঘোষণা দিয়েছেন, সব বৈধ ও আইনি পথে ইসরায়েলকে জবাবদিহির মুখোমুখি করবে মালয়েশিয়া। নৌবহরে থাকা কলম্বিয়ার নাগরিক সহ অন্যদের আটকের জেরে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এর মধ্যেই নিজ দেশ থেকে ইসরায়েলি কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কার করেছেন তিনি। একই সঙ্গে তেল আবিবের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের ঘোষণাও দিয়েছেন পেত্রো। গাজামুখী নৌবহর থামানো ও মানবাধিকার কর্মীদের আটকে ইউরোপ জুড়ে দেখা গেছে জনক্ষোভের বিস্ফোরণ। ফ্লোটিলার সঙ্গে সংহতি প্রকাশ করে এরই মধ্যে ধর্মঘটের ডাক দিয়েছে ইতালির বিভিন্ন শ্রমিক ইউনিয়ন। আটককৃত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে গ্রিস, ইতালি, বেলজিয়াম ও ফ্রান্স। গাজায় মানবিক সহায়তার পথ বন্ধ করে সরাসরি নিরীহ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে ইসরায়েল, এমন মন্তব্য করেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের অন্তত ২০ জন ডেমোক্রেট কংগ্রেসম্যান হোয়াইট হাউসকে চাপ দিয়েছেন ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করতে। মানবিক নৌবহরে ইসরায়েলের অন্যায় অভিযান আরও স্পষ্ট করে দিয়েছে পশ্চিমা বিশ্বের ভণ্ডামি। এভাবেই নিজের মতামত তুলে ধরেন ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ। পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করে তিনি জানান, যারা ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙার চেষ্টা করছে তাদেরকেই অপহরণ করা হচ্ছে, অথচ পশ্চিমা সরকারগুলো লজ্জাজনকভাবে নিশ্চুপ। এখন প্রশ্ন একটাই, আন্তর্জাতিক মহল কি আবারও বিবৃতি দিয়েই থেমে যাবে? বিশ্বজুড়ে বিক্ষোভ, ধর্মঘট আর কূটনৈতিক প্রতিক্রিয়া কি পারবে নেতানিয়াহুকে দমাতে? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।